আসসালামু আলাইকুম, মাই ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসলাম আলুর ডাল। তো আমি এখানে দুটো আলু আর দুটো ডিম আর আলু নিয়ে এলাম, আর মরিচটাকে আমি ভেজে নিয়ে এলাম। দুটো আদা আর পেঁয়াজ আমি মিক্সারে মিক্স করব। তো মিক্সারে মিক্স করা হয়ে গেল। তো কড়াইটা আমি যে গ্যাসে অন করে বসাই দিব। তো পরিমাণভাবে আমি একটু মিঠা তেল দিয়ে দেব। তো তেলের মতো ডিম দুটো আমি ছেড়ে দেব। ছাড়ার পর এদিকে ডিম হতে হতে আমি আলু ভেঙে দেব। আলু ভাঙার পরে আমি এখানে একটা আলুর ডো বানিয়ে নেব। তো 5 মিনিটের মতন আমি রেখে দেব ডো বানিয়ে। এখানে আমার ডিম ভাজা হয়ে গেল। এখানে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। লবণ 2 চামচ লবণ, মির্চি পাউডার, হলদি, জিরা, ধনিয়া গুঁড়া। তো এই মিক্স মশলা তো এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মিক্স মশলাটা দিলে কালারটা অনেক সুন্দর আর খেতেও অনেক স্বাদ লাগে। এই মশলাটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এখানে আমার মশলাটা একদম সুন্দরভাবে হয়ে গেল। তো এখানে আমি যে আলুর ডোটা বানিয়েছিলাম, যে আলুর ডোটা আমি এই জায়গায় ছেড়ে দেব। ভেঙে ভেঙে দিব। ভেঙে দেওয়ার পরে যাতে মশলার সাথে মিক্স হয়। মিক্স হবার পরে আমি অল্প ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যে মশলা আর আলুটা একদম মিক্স হয়, তো দুটো তেজপাতা আর লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিয়ে দিলাম। তা আমি ঢাকনা উদম করে দেখলাম, অল্প পরিমাণভাবে জল দিব। মিডিয়ামভাবে জল দিয়ে দেবেন, বেশি জল দিলে অত স্বাদ লাগবে না। আর আলুর ডালটা মিডিয়ামই খেতে হয়। এইভাবে যে ডালটা হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা হবার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে একটা নামিয়ে নিব। আমি আর একটু ঢেকে দেব। এই রেসিপিটা আপনারা ঘরের মধ্যে হাতে সময় না থাকলে ফটাফট বানাই খেতে পারেন, আর খেতে খুব স্বাদ। আমি এক বাটির মধ্যে ঢেলে নিলাম। দুটো শুকনো মরিচ আর ডিমগুলো দেখুন, ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর হয়ে এসেছে, আর খেতেও অনেক স্বাদ। আপনারা বানাবে রুমের মধ্যে বানায়, হাতে সময় না থাকলে ফটাফট আপনারা এই জায়গায় বানিয়ে খেতে পারেন এরকম করে। তো আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকুন, আমি ভালো।